আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফেসবুক থেকে কি করে লিড কালেক্ট করতে হয়। তো লিড কালেক্ট করার আগে আপনার ফেসবুকে যে প্রোফাইলটা আছে সেটা কিন্তু আপনাকে বিজনেস রিলেটেড বা বিজনেস টাইপ একটা সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন প্রোফাইল আপনাকে ক্রিয়েট করতে হবে। এটা মাস্ট। তো আমার প্রোফাইলটা আপনাদেরকে দেখাই। ফেসবুকে চলে গেলাম। এখানে দেখেন আমার প্রোফাইলটা। এখানে হচ্ছে আমি আমার পিছনে ব্যাকগ্রাউন্ড একটা কভার ফটো দিছি এবং এর পাশে কিন্তু একটা ব্যানার দিছি। হুম। এবং হচ্ছে আমার প্রোফাইলটা কিন্তু সম্পূর্ণ এটা পাবলিক, তো যে কেউ এটা ভিউ করতে পারবে আমার এখানে। এটা কোনো কিছু আপনার হচ্ছে হাইড করা নাই। তো আমি এক্ষেত্রে মেয়েদেরকে বা আপুদেরকে বা ম্যামদেরকে আমি বলবো যে আপনাদেরটা আপনারা অনলি মেয়ে দিয়ে রাখতে পারেন। ওইটা সমস্যা নাই, কিন্তু যখন আপনাকে কেউ রিকোয়েস্ট পাঠাবে বা হচ্ছে আপনার যে যারা ফ্রেন্ডস আছেন ওনারা যে যে আপনাদের হচ্ছে প্রোফাইলটা যেন দেখে বুঝতে পারে যে না, আপনি একজন বিজনেস কনসালটেন্ট বা আপনি এই ফরএভার লিভিং বা এই কাজের সাথে আপনি ইনভলভ আছেন, ঠিক আছে? ওইটার একটা আপনার প্রোফাইলটা কিন্তু এরকম একটা টাইপ করে নিতে হবে। তো আমার প্রোফাইলটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখেন এখানে আমি যদি সি মোড়ে ক্লিক করি, এখানে দেখেন আমার যে বায়োডাটাটা আছে এটা কিন্তু আমি আপনার হচ্ছে কিছু ছোট ছোট ইনফরমেশন দিয়ে আমি এটা ফিল আপ করছি। তো আপনারা চাইলে এইভাবে করতে পারেন। এটা এখান থেকে বায়োডাটাতে গিয়ে যে দেখেন এই যে বায়ো, ঠিক আছে? এখান থেকে গিয়ে এটা আপনারা এডিট করে নেবেন নিজের মতন করে। আমারটার মতন যে সেম হওয়া লাগবে এরকম কিছু নাই। তো এরপরে দেখেন আমার কিন্তু এখানে সবকিছুই কিন্তু প্রায় পাবলিক করা। যেন সবাই এখানে এসে ভিজিট করলে যেন বুঝতে পারে। মানে এখানে কিন্তু যত বেশি আপনি পাবলিকদের কাছে আপনার প্রোফাইলটা রিচ করতে পারবেন, তত বেশি কিন্তু আপনি পপুলারিটি বা একটা ট্রাস্টের যে ব্যাপার আছে সেটা কিন্তু মানুষের কাছে আপনি অটোমেটিকলি এটা পৌঁছে দিতে পারবেন। তো এখানে দেখেন আমার সবকিছু এগুলো পাবলিক করা। তো আপনারা যদি চান পাবলিক কিভাবে করতে হয়, এই যে দেখেন যেমন আমার পার্সোনাল ডিটেলস আমি টঙ্গীর পাশে যে আপনার হচ্ছে একটা সাইন আছে, এখানে যদি আমি ক্লিক করি, আহ এখানে নিচে দেখেন এখানে হু ক্যান সি দিস, দেখেন পাবলিক লেখা আছে। ওকে। তো আপনাদেরটা হচ্ছে অনলি মি থাকতে পারে বা ফ্রেন্ডস টু ফ্রেন্ডস থাকতে পারে। আপনাদের যেটা ভালো হয়, আমি প্রেফার করবো পাবলিক দেওয়ার। তো এখানে পাবলিক দিয়ে ডান দিয়ে দিবেন, এটা হয়ে যাবে। ওকে। ওকে, এখন আমরা মেইন টপিকে আসি, যেটা হচ্ছে ফেসবুক থেকে কি করে লিড কালেক্ট করব। তো লিড কালেক্ট করার জন্য কিন্তু আমাদের আগে গ্রুপে পোস্ট করতে হবে। তো আমরা কোন গ্রুপে পোস্ট করলে সেটা ফার্স্ট হবে, কোন গ্রুপে পোস্ট করলে লেটে পোস্ট হবে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই বিষয়গুলো অবশ্যই ক্লিয়ার আউট করা লাগবে আগে। তো সার্চ অপশনে আমি গেলাম। সার্চ অপশনে গিয়ে আমি এখানে স্টুডেন্টস জব এটা লিখে সার্চ করলাম, তারপরে গ্রুপে গেলাম। স্টুডেন্টস জব নামের বা এই রিলেটেড যেসব গ্রুপগুলো আছে সেগুলো সবগুলো কিন্তু এখানে শো হয়ে গেছে। তো আপনি হচ্ছে আপনার মেম্বার্স কতজন মেম্বার্স আছেন সেই অনুযায়ী কিন্তু এখানে গ্রুপগুলো আপনারা আইডেন্টিফাই করতে পারবেন। সাপোজ আমি এখানে স্টুডেন্টস অনলাইন জব ফার্স্ট যে গ্রুপটা আছে সেটাতে আমি গেলাম। এখানে যাওয়ার পর আপনাকে দেখতে হবে এই গ্রুপটা কি অ্যাক্টিভ কিনা। তো এটা হচ্ছে আপনার পাবলিক গ্রুপ, অবশ্যই পাবলিক দেখবেন। এই যেখানে পাবলিক আছে পাবলিক গ্রুপ দেখবেন এবং অ্যাক্টিভ আছে কিনা দেখবেন। যেমন এখানে ওয়ান ডে মানে একদিন আগে এখানে পোস্ট হয়েছে, লাস্ট যে পোস্টটা, বা 2 দিন আগে এবং 10 ঘন্টা আগে ওখানে হয়েছে। তো মোটামুটি এটা ভালোই অ্যাক্টিভ। এবং এটা দেখার পর আপনারা অবশ্যই দেখবেন এখানে যে রাইট সামথিং, এটার ভিতরে ক্লিক করে দেখবেন যে এই গ্রুপটা আপনার হচ্ছে অ্যাডমিন অ্যাপ্রুভাল কিনা অথবা আপনার হচ্ছে পাবলিক কিনা। এই দুইটা হচ্ছে আপনার এই দুইটার মধ্যে সবচেয়ে ভালো বেনিফিট হচ্ছে যদি গ্রুপটা আপনার পাবলিক থাকে মানে হচ্ছে আপনার এটা ইনস্ট্যান্ট পোস্ট হয়ে যাবে। আর যদি অ্যাডমিন অ্যাপ্রুভাল থাকে তার মানে আপনার হচ্ছে অ্যাডমিন যখন আপনার পোস্টটা অ্যাপ্রুভ করবে সেই ক্ষেত্রেই আপনার পোস্টটা কিন্তু পোস্ট হবে, এছাড়া পোস্ট হবে না। তো দেখেন আমি একটা পোস্ট অলরেডি দিয়ে রাখছি এখানে, এই যে ম্যানেজ পোস্ট, এখানে আমি অলরেডি দিয়ে রাখছি। এটা এখনো অ্যাপ্রুভ হয় নাই। এই যে দেখেন, হুম, এটা কিন্তু এখনো অ্যাপ্রুভ হয় নাই। তো আমি 3 মিনিট আগে এটা দিছি, তো অ্যাপ্রুভ হয় নাই। এটা যদি অ্যাপ্রুভ করে তো সেই ক্ষেত্রে আমার এটা পোস্ট হবে, আদারওয়াইজ এটা পোস্ট হবে না। তো এটা গেল। এখন দেখবো যে এটা হচ্ছে আপনার পাবলিক বা অটোমেটিক এটা চলে যায়। তো আরেকটা গ্রুপে যাই। এই গ্রুপে আপনি দেখেন, এই যে দেখেন এখানে এটা হচ্ছে ক্রিয়েট এ পাবলিক পোস্ট। তার মানে এই গ্রুপে আমি যদি এখন পোস্ট করি এটা এখনই পোস্ট হয়ে যাবে, কোনো রকম ডিলে করবে না বা দেরি হবে না। দেখেন তো আমার স্ক্রিপ্টটা রেডি আছে আগে থেকেই। স্ক্রিপ্টটা যদি আপনাদের লাগে বা দরকার হয় তো আপনারা মেসেজ করতে পারেন গ্রুপে বা আমাকেও মেসেজ করতে পারেন। ওকে, এটা আমি ডান দিয়ে দিলাম এবং পোস্ট করে দিলাম। দেখেন এটা কিন্তু পোস্ট হয়ে গেছে অলরেডি। এই যে দেখুন। ওকে,
এটা অলরেডি পোস্ট হয়ে গেছে, দেখেন জাস্ট নাও এটা পোস্ট হয়ে গেছে। তো এইভাবে আপনারা হচ্ছে পোস্ট করবেন, গ্রুপগুলোতে পোস্ট করবেন। এরকম করে আপনারা 2-3টা গ্রুপে পোস্ট করতে পারেন। এখানে স্টুডেন্টস জব আছে, তারপর যেমন জব ইন ঢাকা, এটা দিয়ে আপনারা সার্চ করতে পারেন এবং গ্রুপগুলোতে চলে যাবেন। এই যে দেখেন অসংখ্য গ্রুপ আছে, এখানে অসংখ্য গ্রুপ আছে। তো এইভাবে আপনারা গ্রুপগুলোতে সার্চ করবেন। জবস ইন বিডিতে গেলেন, এখানে যে পাবলিক গ্রুপ আছে এটা খেয়াল করলেন, এবং রাইট সামথিং যেখানে আছে এখানে ঢুকে দেখলেন এটা অ্যাডমিন অ্যাপ্রুভাল। ওকে, এখানেও করতে পারেন অ্যাডমিন অ্যাপ্রুভাল, তার মানে এটা একটু সময় লাগবে, বাট করতে পারেন। এখানে দেখেন অনেকে পোস্ট দিয়ে রাখছে, কিন্তু এখানে বিভিন্ন জব রিলেটেড পোস্ট দিয়ে রাখছে। এই যে দেখেন ভালো কোনো কাজ থাকলে দেন, তো সেই ক্ষেত্রে কি এই সব যখন পোস্টগুলো দেখবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কমেন্ট করতে হবে। কমেন্ট করার মাধ্যমে কিন্তু অনেক সময় লিড করতে পারেন। তো আমি যেটা আপনাদেরকে মাত্র দেখাইছি সেটা হচ্ছে আপনি পোস্ট করে কিভাবে লিড কালেক্ট করবেন। ওকে, এখন যে বিষয়টা হচ্ছে ফেসবুকে পোস্ট করার পর আপনাকে অবশ্যই কিন্তু কিছু মানুষ ইন্টারেস্টেড লিখবে, বা আমি কাজ শিখতে আগ্রহী, বা আমি কাজটা কি কাজ করতে চাই, এরকম রিলেটেড কিন্তু আপনাকে কমেন্ট করতে পারে। ঠিক আছে, তো তখন সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, দেখেন আমার এখানে আমি আগে থেকেই কিছু কমেন্ট আপনার হচ্ছে এখানে আপনাদেরকে দেখাই দিতেছি। যেমন 6 ঘন্টা আগে একজন আমার এখানে ইন্টারেস্টেড লিখছে, আমার এই পোস্টটা কিন্তু 6 দিন আগের। তো এখানে 6 ঘন্টা আগে একজন ইন্টারেস্টেড লিখছে, তো আমি ওনাকে এখন ডিএম করব, মানে ডিরেক্ট মেসেজ করব। এখানে দেখেন আমার এই পোস্টার মাধ্যমে কিন্তু পরেই উনি আমাকে ইন্টারেস্টেড জানাইছে। তো সেই ক্ষেত্রে আমি এখন ওনাকে মেসেজ করব, ডিরেক্ট মেসেজ এটাকে বলে, দেখেন মেসেজ। ওকে, তো মেসেজের ক্ষেত্রে আপনারা স্ক্রিপ্ট দিয়ে ওনাকে বুঝাইতে পারেন, এবং হচ্ছে কি আপনার অডিও একটা ভয়েস, ছোট একটা ভয়েস মেসেজের মাধ্যমে কিন্তু ওনাকে একটা ছোট একটা ইনফরমেশন দিতে পারেন। তো সেক্ষেত্রে ফার্স্ট অফ অল আমি ওনাদেরকে একটা বড় করে একটা মেসেজ দিই, যেটা হচ্ছে এটা, এই যে আসসালামু আলাইকুম, আমি আবিদ, আমি একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে বিজনেস করতেছি এবং একটি টিম আমাদের। তো এই যেই মেসেজটা আছে সেটা আমি ওনাদেরকে পাঠিয়ে দিব, বা ওনাকে পাঠিয়ে দিব। এবং আরেকটা মেসেজ আছে যেটা হচ্ছে এটা। হুম, তো এই স্ক্রিপ্টগুলো যদি আপনাদের লাগে অবশ্যই গ্রুপে মেসেজ দিবেন, সেগুলো অবশ্যই দেওয়া হবে আপনাদেরকে, বা যিনি লিডার আছেন উনি অবশ্যই দিয়ে দিবেন। তো এই 2টা মেসেজ আমি শর্টকাটে ওনাদেরকে পাঠিয়ে দিছি, এবং সাথে করে কিন্তু একটি ভয়েস মেসেজ পাঠিয়ে দিব আমি অবশ্যই। কারণ ভয়েস মেসেজ যদি আপনি না পাঠান সেক্ষেত্রে কিন্তু ওইভাবে আপনি ওনাদের সাথে কিন্তু কানেক্ট হইতে পারবেন না। অবশ্যই একটি ভয়েস মেসেজ পাঠাবেন এটা দিয়ে। তো আমার ভয়েস মেসেজটা যেটা হবে সেটা হচ্ছে, আসসালামু আলাইকুম, জি অবশ্যই কাজের সুযোগ করে দেওয়া যাবে ইনশাল্লাহ। আসলে বিষয়টা মেসেজে বোঝাতে গেলে অনেক বড় হয়ে যাবে এবং সময় বেশি লাগবে। তাই যদি আপনি আমাকে 5 থেকে 6 মিনিট সময় দিয়ে একটি ছোট কল করেন তাহলে আমি আপনাকে পুরো বিষয়টা ডিটেলসে বুঝিয়ে দিতে পারবো। আর আমি নিজেও একজন স্টুডেন্ট হয়ে বিজনেসটা করতেছি আলহামদুলিল্লাহ। আপনিও যে কোনো পেশার হয়ে থাকেন না কেন ইনশাল্লাহ এই বিজনেসটা করতে পারবেন। আর এখানে কোনো ইনভেস্টমেন্ট এবং অ্যাড ফি নেই। ধন্যবাদ। ওকে, দেখেন আমি কিন্তু ওনাকে ভয়েস মেসেজটাও পাঠিয়ে দিছি। তো এতে করে কি হলো, উনি আমার যে স্ক্রিপ্ট আছে সেটাও দেখলো, এবং ওনার যদি এছাড়াও আরো কোনো কিছু ডিটেলসে জানার থাকে উনি কিন্তু আমার এই ভয়েস মেসেজটা শুনে অবশ্যই আমাকে একটা কল করবে। ঠিক আছে, তো এইভাবে শর্টকাটে কিন্তু আপনারা এই যে দেখেন এখানে কিন্তু এই যে মারুফ মোল্লা জয়, আমি কিন্তু ওনার যেই ইন্টারেস্টেডের যে বিষয়টা আছে সেটা কিন্তু আমি ওনাকে ডিরেক্ট মেসেজে আমি ওনাকে বলে দিছি। তো এরপর উনি যখন ফ্রি হবে তখন অবশ্যই আমাকে মেসেজ দিবে বা কল করবে, তখন সেই ক্ষেত্রে আপনারা ওনার সাথে কানেক্ট হয়ে কিন্তু ওইভাবে কথা বলতে পারবেন একদম ইজিলি। ওকে, এতক্ষণ দেখেছেন কিভাবে আপনি পোস্ট করে ফেসবুক থেকে লিড কালেক্ট করবেন। এখন দেখেন অন্যদের পোস্টে আপনি কি করে কমেন্ট করবেন, এবং কিভাবে কমেন্ট করে ওনাকে আপনি মেসেঞ্জারে আপনার হচ্ছে ইনবক্সে নিয়ে আসবেন। এখানে উনি একটা পোস্ট করছে, আর্জেন্ট একটা জবের খুব দরকার, যদি কারোর সন্ধানে কিছু থাকে প্লিজ হেল্প। তো সেই ক্ষেত্রে আপনি এই পোস্টটাতে কমেন্ট করতে পারেন। এখানে আপনি একটু কমেন্ট করতে পারেন। সাপোজ আমার রেডি আছে স্ক্রিপ্ট আগে থেকেই, এই মেসেজটা, আসসালামু আলাইকুম, ইনশাল্লাহ আগ্রহ হলে মেসেজ করুন, ঘরে বসে একটি আন্তর্জাতিক বিজনেস প্ল্যাটফর্মে কাজের সুন্দর সুযোগ করে দিতে পারবো। তো এই মেসেজটা আপনি ওনাকে সেন্ড করে দিলেন। তো এই ক্ষেত্রে কি উনি যদি ইন্টারেস্ট হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে মেসেজ করবে, একদম ডিরেক্ট মেসেজও করতে পারে, আবার এইখানে কিন্তু আপনার কমেন্টে রিপ্লাই করতে পারে। ওকে,
ওকে, অনেক সময় কিন্তু আমরা ডিরেক্ট মেসেজও করতে পারি, মানে একদম ওনার পার্সোনাল ইনবক্সে গিয়ে কিন্তু একদম ডিরেক্ট যে মেসেজটা আছে ওইটা আমরা প্রোভাইড করতে পারি। যেমন এখানে আই নিড এ জব, প্লিজ টেক্সট মি ইফ ইউ ক্যান হেল্প মি উইথ ইট। ঠিক আছে, তো আমি এই ব্যক্তিটাকে একদম ডিরেক্ট মেসেজ করব, যেটা আমি আপনাদেরকে একটু আগেও দেখাইছি। তো এখানে দেখেন আমি কিন্তু ওনাকে কোনো কমেন্টও করি নাই, জাস্ট আমি ওনার পোস্টটা দেখছি, পোস্টটা দেখে আমি ওনাকে ডিরেক্ট মেসেজ করতেছি, একদম ডিরেক্ট মেসেজ করবো এখন ওনাকে। তো ডিরেক্ট মেসেজে যেভাবে করি সেভাবেই আহ, এটা দিব এবং এই স্ক্রিপ্টটা দিব, এবং সাথে কিন্তু আমাদের যে ভয়েসটা আছে অবশ্যই ভয়েস মেসেজটা আপনারা দিয়ে থাকবেন, যেটা আমি এখন দিলাম না, বাট ওই ভয়েস মেসেজটা আপনাদেরকে কিন্তু আমি একটু আগে ক্লিয়ার করে দিছি। তো অনেক সময় প্রসপেক্টরাও কিন্তু আমাদেরকে ডিরেক্ট মেসেজ করতে পারে। আমরা যেভাবে ওনাদেরকে ডিরেক্ট মেসেজ করি কোনো কমেন্ট না করে, ওনারাও কিন্তু আমাদের পোস্টে কিন্তু কোনো ইন্টারেস্টেড বা এগুলো কিছু না লিখেও কিন্তু আমাদেরকে উনি ডিরেক্ট মেসেজ করতে পারে যে ভাই কাজের সম্পর্কে বিস্তারিত বলেন বা ডিটেলস জানতে চাই। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের মেইলের যে স্প্যাম বক্সটা আছে ওটা কিন্তু অবশ্যই চেক করবেন। তো এটা আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন মেনুতে যাবেন, একটু দাঁড়ান। তো মেনুতে যে এই যে দেখেন মেসেজ রিকোয়েস্ট, এখানে অবশ্যই চেক করবেন। ওকে, এখানে চেক করবেন। এই যে দেখেন আমাকে এখানে একজন টেক্সট করছে যে ডিটেলসটা জানায়েন। ঠিক আছে, এই যে দেখেন আমার ওইটা একটু উনি কপি করে এখানে আমাকে এটা রিমাইন্ড করে দিছে যে আমি এই পোস্টটা করছিলাম। তো এটার পাশাপাশি উনি লিখছে যে ডিটেলসটা জানান। তো এখানে আপনি ওনাদেরকে আবার সেই সেম ওয়েতেই কিন্তু ওনাকে আপনি ডিটেলসটা জানাবেন। এই যে এখানে অ্যাকসেপ্ট দিয়ে আবার ওনাকে কিন্তু এই যে স্ক্রিপ্টটা দিয়ে দিবেন, এটাও দিয়ে দিবেন, এবং সাথে কিন্তু অবশ্যই একটা ভয়েস মেসেজ দিয়ে দিবেন। এখন যে বিষয়টা সেটা হচ্ছে আপনি ওনাদেরকে বললেন মেসেজ দিয়ে যে কলে আসার যে ব্যাপারটা। তো উনি কলে আসার পর আপনি ওনাকে কি করে আমাদের বিজনেস যে প্ল্যানটা আছে এটা শেয়ার করবেন সেটারও কিন্তু একটা স্ক্রিপ্ট আছে। আমরা যারা নতুন আছি তো সেই স্ক্রিপ্টটা যদি আপনারা দেখেন তো আশা করি একটা ধারণা পেয়ে যাবেন। তো স্ক্রিপ্টটা হচ্ছে এই যে এটা, আসসালামু আলাইকুম, কেমন আছেন, আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন, বর্তমানে প্রফেশন হিসেবে কি করছেন। দেখেন এখানে আমি পয়েন্ট করে কিন্তু পুরো যে স্ক্রিপ্টের বিষয়টা আছে এটা কিন্তু এখানে ক্লিয়ার ভাবে আমি আমার মতন করে এটা কিন্তু বানায় নিছি আর কি। তো আপনি চাইলে আপনি আপনার মতন করে বানায় নিতে পারেন, বা স্ক্রিপ্টটা যদি আপনাদের লাগে আপনারা বলতে পারেন। এবং আমার ফার্স্টের যে স্ক্রিপ্ট আছে সেটা অবশ্যই আছে, আপনার ছোট যে ভয়েস মেসেজটা দেন সেটারও একটা স্ক্রিপ্ট আমি করে রাখছি। তো এটাও আপনারা চাইলে নিতে পারেন বা এইভাবেও কপি করতে পারেন। এখানে কিন্তু আরেকটা ব্যাপার আছে, এটা অবশ্যই মাথায় রাখবেন। কিছু কিছু কিন্তু ছেলেরা মেয়েদের সাথে কলে কানেক্ট হতে চায় না, বা মেয়েরাও কিন্তু অনেক সময় ছেলেদের সাথে কলে কানেক্ট হতে চায় না, বা উনি বলে যে আমাকে মেসেজেই বলেন। আপনার যা দরকার বা আপনার যা বলার সেটা মেসেজেই বলেন। তখন আপনি সেক্ষেত্রে মেসেজও কিন্তু এত বড় করে মেসেজ দেওয়া সম্ভব না বা পসিবল না। তখন কিন্তু আপনি চাইলে আপনার যে ইনভাইটেশনের যে স্ক্রিপ্ট আছে, যে এই স্ক্রিপ্টটা এটা কিন্তু আপনি চাইলে আগে থেকেই একটি ভয়েস মেসেজের মাধ্যমে রেডি করে রাখবেন। হ্যাঁ, রেডি করে রেখে ওনাকে জাস্ট এটা ফরওয়ার্ড করে দিবেন। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি। মানে আপনি এই যে আমার এখান থেকে যেটা আছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন, আপনি এই স্ক্রিপ্টটাই 7 থেকে 8 মিনিট বা 6 থেকে 7 মিনিটের একটি স্ক্রিপ্ট, ভয়েস স্ক্রিপ্ট, এটা আপনি আগে থেকে রেডি করে আপনার ফেসবুকের আপনার যে প্রোফাইলটা আছে ওইখানে আপনি আগে থেকে ফরওয়ার্ড করে রাখলেন, যাতে আপনি ওনাদেরকে ইজিলি এটা বলতে পারেন এখানে। কারণ অনেকে কিন্তু কলে কানেক্ট হইতে কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করে না। তো সেই ক্ষেত্রে আপনি যদি এটা করেন, এইটার মাধ্যমে কিন্তু আপনি ওনার সাথে ইজিলি একটা বন্ডিং ক্রিয়েট করতে পারতেছেন বা অনেক ইজিলি ভাবে কানেক্ট হতে পারছেন। তো আশা করি বুঝতে পারছেন, এটাও কিন্তু অনেক একটা ইফেক্টিভ। কারণ আমার সাথে কিন্তু এরকম ঘটছে, অনেকে আমার সাথে কিন্তু কলে কানেক্ট হয় না। তো সেই ক্ষেত্রে আমি একটা ভয়েসের মাধ্যমে এই যে স্ক্রিপ্ট আছে সেটা আমি রেডি করে দিছি, জাস্ট ওনাদেরকে আমি এটা পাঠাই দিই বা সেন্ড করে দিই। তো ওই ক্ষেত্রে আমি ওইভাবে ওনাদের সাথে ইজিলি কানেক্ট হতে পারি। তো আমি একদম ভিডিওর লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমি এতক্ষণ আপনাদের সাথে যেসব বিষয়গুলো শেয়ার করেছি এগুলোর মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আপনি প্রতিদিন 3 থেকে 4টা অ্যাক্টিভ গ্রুপে পোস্ট করবেন। ঠিক আছে, প্রতিদিন 3-4টা অ্যাক্টিভ গ্রুপে আপনি পোস্ট করবেন, এবং আহ 4-5 জনের পোস্টে আপনি কমেন্ট করবেন। তো এই জিনিসটাই আপনি কিন্তু প্রতিদিন একটা রিপিটের ভিতরে থাকবেন। তো ইনশাল্লাহ দেখবেন এখান থেকে অনেক ভালো লিড কালেক্ট করতেছেন। তো আশা করি আরো বুঝে যাবেন আপনারা যখন লিড কালেক্ট করবেন। তো সেই ক্ষেত্রে আমাদের আরেকটা যে বিষয় আছে, আপনি কিন্তু লিড কালেক্ট করতেছেন ঠিকই, আপনার যেই প্রসপেক্টটা আছে আপনার ওনাদের কিন্তু একটা আইডেন্টিফাই আছে। অনেকে কিন্তু আপনার ইন্টারেস্ট বলবে, আপনি ওনার সাথে কলে কানেক্ট হবেন, কলে কথা বলার পর উনি বলবে যে হ্যাঁ আমাকে গ্রুপে অ্যাড দেন, আমি ইন্টারেস্টেড, আমি ক্লাসগুলো করতে চাই। তো ওই ক্ষেত্রে কিন্তু এরকম করে কিন্তু আপনার 4 জন 5 জন
বা অনেক সময় 6 জন 10 জন এরকম হয়ে যাবে মেম্বার্স। তো তাদের সবার কিন্তু অবশ্যই একটা ডাটা আপনার কিন্তু রাখা উচিত, যে তাদের আইডেন্টিফাই গুলো আপনি কিভাবে সাজাবেন। তো এটা কিন্তু আপনার অবশ্যই রাখা উচিত একটা। তো সেই জন্যে একটা অ্যাপস আপনারা ইউজ করতে পারেন, সেটা হচ্ছে গুগল শিট। এই যে আমার এইখানে যে শিটের যে অ্যাপসটা আছে, এটা আপনার হচ্ছে প্লে স্টোরে এই যে গুগল শিট এটা লিখে সার্চ দিবেন, এটা পেয়ে যাবেন। ওকে, তো এটার জন্য এটাতে কি আপনার বেনিফিট এটা আমি দেখাই দিই একটু। দেখেন এখানে আমি কিন্তু সাজায় রাখছি যে নিউ প্রসপেক্ট ইনফো, তারপর হচ্ছে মাই লিড টিম, মানে আমার আন্ডারে যে কজন হচ্ছে আপনার লিডে আসবে এটা পরেরটা। এখন হচ্ছে নিউ প্রসপেক্ট ইনফো, এটাতে আপনি ক্লিক করলাম। এখানে দেখেন আমার কিছু হচ্ছে আপনার ফরম্যাট আছে, আমি এগুলো সাজাই নিছি। তো এগুলো যদি জানতে চান আমি একদিন দেখাই দিব, আপাতত আমি আপনাদেরকে শুধু এটা একটু শেয়ার করি যে দেখেন আমার লিড কালেক্ট পার ডে, ডেট 12, মানে 12 তারিখে আমি কয়টা লিড কালেক্ট করছি। এখান থেকে যেমন একজন চলে গেছে, উনি ক্লাস করার আগেই চলে গেছে, তো সেই ক্ষেত্রে আমি এটা রেড মার্ক দিয়ে এটা মার্ক করে ফেলছি। তো এখানে দেখেন আমার যে টপিকগুলো আছে, দেখেন নেম, প্রফেশন, জেন্ডার, প্ল্যাটফর্ম, স্ট্যাটাস, ডেট, কমেন্ট, ঠিক আছে। এছাড়াও আপনারা আরো কিছু করতে পারেন আপনার নিজের মতন। তো এটা কি, এটা অনেক ভালো একটা বেনিফিট। এখানে কিন্তু আমার সবগুলো ডাটাগুলো এখানে কালেক্ট থাকে, কোনো আমার হিমশিম খাইতে হয় না যে কোন প্রসপেক্টটাকে আমি কালকে কালেক্ট করছি, আজকে কোন প্রসপেক্টটাকে আমি কালেক্ট করছি। তো এটা কিন্তু অনেক একটা হেল্পফুল বিষয় এবং একটা ডিসিপ্লিনের মধ্যে দিয়ে কিন্তু আপনি লিডটা করতেছেন। আশা করি বুঝতে পারছেন আমার কথাগুলো। তো এটা যদি জানতে চান আমি এটা একদিন আপনাদেরকে দেখাই দেবো, সমস্যা নেই। তো আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে ফেসবুকে লিড করার পাশাপাশি কিন্তু আপনার যে প্রোফাইলটা আছে সেটাও কিন্তু ক্লিয়ার থাকা লাগবে, ঠিক আছে। যেমন আপনার প্রোফাইল, আপনার কভার ফটো, এটা কিন্তু একদম পরিষ্কার আপনার ফেসটা দেখা যাচ্ছে, সেভাবে আপনি হচ্ছে দিতে পারেন। যারা মেয়েরা আছেন তাদের উদ্দেশ্যে বলি, সেটা হচ্ছে আপনারা পর্দা ভাবেই আপনার ফেসটা যেন ওইভাবে সামনের দিকে থাকে, সেভাবে আপনি দিতে পারেন। দরকার পড়লে আপনি হচ্ছে এআই এর সাহায্য নিতে পারেন, চ্যাট জিপিটি বা জেমিনির সাহায্য নিতে পারেন। এটা নিয়ে আপনারা হচ্ছে আপনার একটা প্রোফাইল সুন্দর করে সাজিয়ে দিতে পারবেন, ঠিক আছে। আর হচ্ছে দৈনিক বা প্রতিদিন কিন্তু আপনি অবশ্যই পোস্ট করবেন ফেসবুকে, কারণ পোস্ট করার মাধ্যমে কিন্তু আপনার ফেসবুকের রিচটা বাড়ে। তো সেই ক্ষেত্রে প্রতিদিন আহ হচ্ছে বিভিন্ন রকমের বিভিন্ন পোস্ট করতে পারেন। যেমন সকালে আপনি পোস্ট করেন ইসলামিক কিছু, দুপুরে বা বিকেলের দিকে পোস্ট করলেন হচ্ছে আপনার মোটিভেশন কিছু, বিজনেস রিলেটেড। তারপর হচ্ছে রাতের দিকে আরেকটা পোস্ট করতে পারেন, আপনি একটু ফানি টাইপের কিছু পোস্ট করতে পারেন। তো সেক্ষেত্রে এভাবে পোস্ট করে কিন্তু আপনার ফেসবুকের যেই পাবলিসিটিটা আছে সেটা আপনি বাড়াইতে পারেন, বা মাঝে মাঝে আপনার মাইন্ডে দিতে পারেন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এইভাবে আপনি আপনার ফেসবুকের প্রোফাইলটাও কিন্তু একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসবেন। সো সবাইকে ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য। আশা করছি আমার কথার মাধ্যমে আপনারা একটু হলেও বেনিফিট পাবেন এবং সেই অনুযায়ী যদি কাজ করেন আশা করছি একটা ভালো লিড পাবেন ইনশাআল্লাহ। যদি আমার কিছু মিসিং থাকে আমার কথার মাধ্যমে, তো হচ্ছে আমাকে অবশ্যই আপনারা হচ্ছে মেসেঞ্জারে বা কমেন্টে জানাই দিবেন। সবাইকে বেস্ট অফ লাক। আপনাদের সবার জন্য দোয়া রইলো, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।